ট্যাংরা মাছ দিয়ে নতুন ডাটা একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। ট্যাংরা মাছটি ধুয়ে হলুদ নুন মেখে আমি ভাজা করে নিয়েছি, আর সঙ্গে দেব একটা পাকা টমেটো আর নতুন ডাটা। মাছগুলা এখন নামিয়ে দেখো, আমার মাছটি কি সুন্দর করে ভাজা করে নিয়েছি। এখন ভাজা তেলের কড়াইতে আমি ফোড়ন দেব তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। রসুন থেতু করে রেখেছি, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা রঙের জন্য, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন থেতু দিয়ে ডু করে আমি রেখেছি। দেখো, আমার পেঁয়াজে আদা আর পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন ওটা দিয়ে ভালো করে আমি ওটা ধুয়ে জল দিয়ে দেব। মাছ ভাজার সময় আমি হলুদ দিয়েছি, পরিমাণ মতন হলুদ, নুন, ফোড়নটা ভালো করে কষে নেব। দেখো, আমার ফোড়নটা কি সুন্দর করে কষে গেছে, তেল বেশে আছে। এখন নতুন ডাটাগুলি কেটে রেখেছি, আমি এটা ঢেলে দেব। ডাটাটা সবজিটা ফোড়নের সঙ্গে মিশে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব। একদম লো করে আমি আমার সবজিটা ফোড়নের সঙ্গে মিশে গেছে। এখন গরম জল আমি করে রেখেছি, ওটা দিয়ে দেব। ডাটাটা সবজিটা ঝোলের সঙ্গে মিশে গেছে, এখন ঢাকা চাপা দেব, সিদ্ধ হয়ে যাক। দেখো, আমার ডাটাটি সিদ্ধ হয়ে গেছে। এখন কড়া করে মাছ ভাজা করে রেখেছি, ওটা দিয়ে দেব। একটা পাকা টমেটো কেটে রেখেছি, ওটাও দিয়ে দেব। এখন ঝোলের সঙ্গে মাছটা মিশিয়ে নিই। মাছটা সিদ্ধ হয়ে যাক, গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দেব। আমার ট্যাংরা মাছ নতুন ডাটা আর টমেটো দিয়ে রেসিপিটা হয়ে গেছে। এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো, ডাটাগুলা একদম গলে গেছে, নতুন ডাটা তো একদম গলে গেছে। এখন আমি বাটিতে, দেখো একদম গলে গেছে, বাটিতে সার্ভ করে নেব। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে নতুন নতুন জিনিস, যে কোনো জিনিস রেসিপি করলে দারুণ হয়। নতুন ডাটা আর ট্যাংরা মাছ দিয়ে রেসিপিটা শেয়ার করেছি। পাশে থেকো, ভালো থেকো।